যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সওয়াবের উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টা উমরা হজের এবং 2টা বড় হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত। আমরা সর্বপ্রথম ইতিকাফের কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করব। বুখারী শরীফের 2026 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। রমজান মাসের শেষ 10 দিন রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ করেছেন। বুখারী শরীফের 2024 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমরকে বেঁধে নিতেন। ওয়া আহইয়া লাইলা, এবং শেষ দশকে বেশি বেশি রাত্র জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলা, এবং নিজের ফ্যামিলির সদস্যদেরকে জাগ্রত করে দিতেন। অর্থাৎ শেষ দশকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে নিজে ইবাদতের জন্য বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করতেন এবং নিজের ফ্যামিলির সদস্য যারা আছে বিবিদেরকে তিনি বেশি বেশি ইবাদত করার জন্য উৎসাহিত করতেন এবং ঘুম থেকে জাগিয়ে দিতেন, একবারে অল্প সময় ঘুমাতেন। ইতিকাফের গুরুত্বের কথা বর্ণনা করতে গিয়ে ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য বড় আফসোস, বড় আশ্চর্যের বিষয় যে আজকে মুসলমান জাতি ইতিকাফ করাকে ছেড়ে দিয়েছে। তারা ইতিকাফ করাকে গুরুত্বপূর্ণ মনে করে না, শুধু ফজিলত শুনে, কিন্তু ইতিকাফ করার প্রতি মানুষের কোনো আগ্রহ উদ্দীপনা নেই। মা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনা, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মদিনাতে ছিলেন কোনো দিন আল্লাহর রাসূল ইতিকাফকে ছাড়েন নাই। বুখারী শরীফের 2044 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়াম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে প্রত্যেক বছর ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আমুল লাযী কুবিযা ফীহি তাকাফা 20 ইয়াওমান, কিন্তু যে বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। এক নাম্বার পুরস্কার বা ফজিলত হচ্ছে ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মসজিদে ইতিকাফে বসবে, ওই ইতিকাফকারী ব্যক্তি যখন সে ইতিকাফের মধ্যে বসে নেক আমল করতে থাকবে, আল্লাহর রাসূল বলেন ইতিকাফে বসার কারণে সে অনেক নেক আমল থেকে বঞ্চিত হয়ে যাবে। জানাজার নামাজে শরীক হতে পারবে না, সে রোগীর সেবা যত্ন করতে পারবে না, রোগীর সেবা শুশ্রূষার জন্য বাইরে দেখতে যাইতে পারবে না। অনেক নেক আমল আছে, ওই সকল নেক আমল থেকে সে বঞ্চিত থাকবে। আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি ইতিকাফ করার কারণে মসজিদের বাহিরে দুনিয়ার মানুষ যত নেক আমল করে সমস্ত নেক আমলের সব আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারী ব্যক্তিকে দান করে দিবে। একজন বান্দা যখন ইতিকাফ করে, দুনিয়াতে মানুষ মসজিদের বাহিরে যত নেক আমল করে সব নেক আমলের সব আল্লাহ ইতিকাফকারী ব্যক্তিকে দান করে দেয়। দ্বিতীয় নম্বর পুরস্কার বা ফজিলত হচ্ছে
জয়ীফুল জামের 5142 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে সওয়াবের নিয়তে মসজিদে এসে ইতিকাফ করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা বান্দির, ওই ইতিকাফকারী ব্যক্তির অতীতের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। হাদিসের মধ্যে আসছে এক খন্দকের পরিমাণ হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব, এটা হচ্ছে এক খন্দকের পরিমাণ। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3679 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইতিকাফ করবে, আল্লাহকে রাজি করার জন্য ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা থেকে, ওই বান্দি থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরত্বে সরায়া দিবে। তাহলে একটা বান্দা বান্দি থেকে যদি জাহান্নাম 1 খন্দক দূরে চলে যায়, 1 খন্দকের পরিমাণ হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, তাহলে 3 খন্দক পরিমাণ জাহান্নাম দূরে চলে যাইব। এতে লাভ কি হইব? একজন বান্দা জাহান্নাম থেকে যত দূরে চলে যাবে, সে জান্নাতের তত কাছাকাছি চলে যাবে। ইতিকাফ করার কারণে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরায় দেওয়া হয়েছে, জান্নাতের কাছাকাছি পর্যন্ত বান্দাকে পৌঁছায় দেওয়া হয়েছে। 4th নাম্বার পুরস্কার বা ফজিলত, আল বাইহাকি ফি শুআবিল ঈমান 3681 নম্বর হাদিস। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সওয়াবের উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টা উমরা হজের এবং 2টা বড় হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। ইতিকাফ যদি কোনো ব্যক্তি করে, এই শুআবুল ঈমানের 3681 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি উমরা হজ এবং 2টি বড় হজ করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। 5 নাম্বার ইতিকাফ করার বিশেষ পুরস্কার বা ফজিলত, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে, তাহলে সে সুনিশ্চিতভাবে লাইলাতুল কদর পাবে, অবশ্যই পাবে। বুখারী শরীফের 113 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে রোজা রেখে ইতিকাফ করার জন্য বসে গেলেন। আল্লাহর রাসূলের উদ্দেশ্য হলো যেন লাইলাতুল কদর পায়, শবে কদরের ফজিলত যেন অর্জন করতে পারে। রাসূল প্রথম দশক ইতিকাফ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি উদ্দেশ্যে প্রথম দশকে রমজানের ইতিকাফ করেছেন? আল্লাহর রাসূল বলেন, লাইলাতুল কদর তথা শবে কদর তালাশ করার উদ্দেশ্যে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি লাইলাতুল কদর তথা শবে কদর পান নাই। ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শবে কদর তালাশ করতেছেন, এটা হচ্ছে আপনার সামনে, আপনি সামনে আরো অনুসন্ধান করতে থাকুন, খুঁজতে থাকুন, তাহলে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে আল্লাহ রাসূল রমজানের দ্বিতীয় দশক 10 থেকে 20 পর্যন্ত এই দ্বিতীয় দশক আবার মসজিদে ইতিকাফ করলেন। ইতিকাফ করার পর সাহাবায়ে কেরাম প্রথম দশকে আল্লাহর রাসূলের সাথে ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকেও সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে ইতিকাফ করেছেন। দ্বিতীয় দশকে ইতিকাফ শেষ করার পর আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের উদ্দেশ্যে ইতিকাফ করেন? আল্লাহর রাসূল বলেছে শবে কদর পাওয়ার উদ্দেশ্যে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শবে কদর তালাশ করছেন এটা হচ্ছে সামনের দিকে। আল্লাহর রাসূল শেষ দশকে আবার ইতিকাফ করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শবে কদর তালাশের উদ্দেশ্যে ইতিকাফ করেছেন
এই শেষ দশকে ইতিকাফ করার কারণে আপনি সবে কদর আপনার তাকদিরে নসিব হয়ে গিয়েছে। তাহলে পঞ্চম নম্বর ফজিলত আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি ইতিকাফ করি তাহলে সবে কদর আমরা পেয়ে যাব।